شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ومن يتوكل على الله فهو حسبه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما সম্মানিত তিন দরদি সুপ্রিয় ভাই সকল, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের সবকিছুর সার্বিক দায়িত্ব নিয়েছেন, যিনার ইচ্ছায় দুনিয়াতে সবকিছু ঘটে, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিকে আজকে আমরা জুমার জন্য সর্বশ্রেষ্ঠ জায়গায় তার ঘর মসজিদে উপস্থিত হয়েছি। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে খুতবায় যে বিষয়টি উপস্থাপন করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়ের দাবি। কারণ আজকে আমাদের মাঝে অস্থিরতা, অশান্তি, এক প্রকার যেন নিরাপত্তা অনুভব করছি না। নানা রকম জটিলতার মধ্যে আমরা সময় অতিবাহিত করছি। আর এটার একটি মুখ্য কারণ হচ্ছে যে শরীয়তে ইসলামের মধ্যে প্রশান্তি অর্জন করার একটি অন্যতম বিষয় রয়েছে, সেটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসা। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসা না থাকার কারণে আজকে আমরা নানা রকম জটিলতার শিকার হচ্ছি। আমরা অশান্তি, নিজেকে মনে করছি যে আমরা শান্তিতে নেই, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা সময় অতিবাহিত করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা, এটা এক প্রকার আপনি নিয়ামত হিসেবে গ্রহণ করতে পারেন যদি আমরা সঠিক মতো আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা করতে পারি। যদি সঠিক মতো আমরা তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসা করার যে আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন সেটা অর্জন করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও অনেক শান্তিতে থাকবো, অনেক মানসিক প্রশান্তি লাভ করব, আর আখিরাতে তো এর ফলাফল আছে।
আল্লাহর উপরে ভরসাটা কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর উপরে ভরসা বলতে পার্থিব অথবা আখেরাতে কোনো উপকার অর্জন করতে গিয়ে অথবা কোনো অপকারকে দূর করতে গিয়ে, ক্ষতিকে দূর করতে গিয়ে এই হৃদয়ের আস্থা রাখা আল্লাহর উপরে, আর এই ধারণা করা যে ক্ষতি ও লাভ একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতেই হবে। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা না চান আমার লাভ হওয়া, উপকার হওয়া, পৃথিবীর কোনো শক্তি নেই যে আমার উপকার করতে পারবে। আর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ক্ষতি করতে চান, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে এই ক্ষতিকে দূর করবে। এটাকে বলা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসা, তাওয়াক্কুল আলাল্লাহ, যার ব্যাপারে কোরআনে বিভিন্ন ভঙ্গিমাতে বিভিন্ন রকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে, মানব জাতিকে তার উপরে প্রকৃত ভরসা করার দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন। আপনি কোরআন অধ্যয়ন করলে অবাক হবেন যে এই তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসার ব্যাপারে আল্লাহ তাআলা এতবার বলেছেন, এত ভঙ্গিমতে বলেছেন, আর সেটা সেই কারণগুলো আমরা খুব সহজে বুঝতে পারব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের কথা বলতে গিয়েও বলেছেন যে তোমরা সেই আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ তাআলা বলছেন যে ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, যে তোমরা তার ইবাদত করো, তার উপাসনা করো, তার দাসত্ব করো এবং তার উপরেই ভরসা করো। ভরসা করা বলতে দায়িত্ব দিয়ে দেওয়া, আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। আপনি নিজের কর্তব্য দায়িত্ব পালন করে আল্লাহর উপরে সুপর্দ করে দেওয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলাই আমার জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াতের কথা বলতে গিয়ে, যে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে গিয়ে, আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করতে গিয়ে যদি মানুষ উপেক্ষা করে, মানুষ এই দাওয়াতকে বর্জন করে, সেক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা বলছেন, যদি তারা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি বলুন যে আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তার উপরেই আমি ভরসা করি এবং তিনি আরশে আজিমের রব, প্রতিপালক। সম্মানিত উপস্থিতিগণ, শুধু এটাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজির কথা বলতে গিয়ে, যে রুজি, যে জীবিকা অর্জন করতে গিয়ে, যে রুজির দোহাই দিয়ে আমরা আল্লাহর ইবাদত থেকে পিছিয়ে যাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে যাই, সেই কথা বলতে গিয়ে বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর ভয় ভীতি অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে রুজি দান করে যে সে কল্পনা করতে পারে না, সে ভাবতেও পারে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। এই যে একটি ছোট বাক্য, আয়াতের অংশ, এটাকে আমরা ওজন করতে পারিনি, এটাকে আমরা অনুধাবন করতে পারিনি, এটাকে আমরা বুঝতে পারিনি, ফলে আমরা অন্যের মুখাপেক্ষী হচ্ছি, ফলে আমরা আল্লাহর উপরে ভরসা না করে অন্যদের উপরে ভরসা করছি, ফলে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছে, সেই উদ্দেশ্যকে ভুলে গিয়ে পার্থিব কিছু সাময়িক উপকার অর্জন করতে গিয়ে আমরা কোন ব্যক্তির উপরে ভরসা করে ফেলি। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাক্য, তার বাক্য ভঙ্গিমা দেখুন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ,
যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে নিজের দায়িত্বকে ছেড়ে দিবে, দুনিয়ার যা উপায় আছে সেগুলো অবলম্বন করে আল্লাহর উপরে ছেড়ে দিবে, আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে নির্ভর করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে কোন বিষয়ে যদি দ্বিমত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কোরআন হাদিসের হুকুম মানতে বাধ্য। সেখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম সিদ্ধান্ত চূড়ান্ত, বলে তোমরা আমার উপরে ভরসা করো, তোমরা আমার উপরে নির্ভর করো। অনুরূপ ভাবে হিজরত এবং সফরের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা এই তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসার কথা বলে। তাহলে চিন্তা করুন যে আল্লাহর উপরে ভরসা করা এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা ঈমানের অংশ। এই জন্য সাঈদ ইবনে জুবায়ের তিনি বলেন যে আত-তাওয়াক্কুল জুমাউল ঈমান, যে তাওয়াক্কুল হচ্ছে ঈমানের মূল ভিত্তি। তাওয়াক্কুল হচ্ছে আল্লাহর উপরে ভরসা হচ্ছে ঈমানের মূল ভিত্তি। যদি কারো মধ্যে আল্লাহর উপরে ভরসা না থাকে তাহলে তার মধ্যে ঈমান নেই, ঈমানে ঘাটতি আছে, ঈমানে ঘাটতি আছে। অনেক বিদ্বানগণ এইভাবে বলেছেন যে উপায় অবলম্বন করা, মাধ্যম অবলম্বন করা, এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ, আল্লাহ তাআলার অনুগত্য, আল্লাহ তাআলার ইত্তেবা করা, আর আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে নির্ভর করা, এটা হচ্ছে ঈমানের অবিচ্ছিন্ন অংশ। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমরা যদি সমাজে তাকাই তাহলে এই বিষয়ে আমরা কতটা দুর্বল। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলে যে মানুষ যখন কোনো কথা বলবে, মানুষ যখন কোনো সংকল্প করবে, মানুষ যখন কোনো কর্ম করবে, তখন সে আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ তাআলা বলেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যে যখনই তুমি কোনো কাজের সংকল্প করবে, কোনো কাজের দৃঢ় সংকল্প করবে, তখন তুমি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে নির্ভর করবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা তার উপরে ভরসা করে, যারা তার উপরে নির্ভর করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমাদের অবস্থা কেমন? বর্তমান সময়ে এই তাওয়াক্কুল ইলাল্লাহ মনে হচ্ছে আমাদের মধ্যে নেই, আল্লাহর উপরে মোটে আমরা ভরসা করছি না, এইরকম অবস্থা দাঁড়িয়ে গেছে। বর্তমান সময়ে যে আমরা জটিলতার সম্মুখীন হচ্ছি, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে আমরা ঠিক মতো আল্লাহর উপরে ভরসা করতে শিখিনি। যে জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাখা উচিত ছিল, সেই জায়গায় আমরা নেতাকে রেখেছি, সেই জায়গায় আমরা আমাদের মাঝে কোনো ব্যক্তিকে রেখেছি, সেই জায়গায় আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুককে রেখেছি। অনেক মানুষের ধারণা আছে যে অমুক থাকলে আমার মুসিবত, আমরা মুসিবত থেকে উদ্ধার হয়ে যাব, অমুক ব্যক্তি থাকলে আমাদের উপরে এইরকম মুসিবত আসবে না, এইরকম বিপদ আসবে না, এই ধারণা নিয়ে জীবন যাপন করে। অথচ এটা আরো বিপদকে আহ্বান করার একটি পথ। আমরা কোনোভাবে এইভাবে কারো উপরে ভরসা করতে পারি না। এই জায়গায় একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাখতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, তবে আল্লাহর উপরে ভরসা করতে গেলে আপনাকে উপায় অবলম্বন করতে হবে, যে মাধ্যমগুলি আছে সেগুলো অবলম্বন করতে হবে। এমনটা নয় যে আপনি বসে থাকবেন সব হয়ে যাবে, তা নয়। এটা প্রকৃত আল্লাহর উপরে ভরসা বিরোধী আমল, এটা তাওয়াক্কুল আলাল্লাহ নয়। আর এর আদেশ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় দিয়েছেন, আর অনেক উদাহরণ রয়েছে। আপনি কোরআন অধ্যয়ন করুন, মারিয়াম আলাইহিস সালামের ঘটনা দেখুন। যেই সময় মারিয়াম আলাইহিস সালাম বাচ্চা প্রসব হওয়ার কারণে, ওই মুহূর্ত হওয়ার কারণে অত্যন্ত কাতর ছিলেন,
ব্যথায় জর্জরিত ছিলেন, অত্যন্ত কষ্টের মধ্যে ছিলেন, ওই সময় যেই যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছের বান্দা ছিলেন, তারপরে আল্লাহ তাআলা তাকে আদেশ দিচ্ছেন যে হে মারিয়াম ওয়াহুজ্জি ইলাইকি বিজিযরিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, যে হে মারিয়াম তুমি এই খেজুরের ডালকে নাড়া দাও, খেজুরের ডালকে ঝুলিয়ে দাও, তোমার উপরে সেই তাজা খেজুর, সেই পাকা খেজুর তোমার উপরে পড়বে, তুমি সেটাকে অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ডালকে নড়ানো ছাড়াই, ডালে হাত দেওয়া ছাড়াই সেই খেজুরগুলো আল্লাহ তাআলা তার নিকটে পৌঁছে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে এই শিক্ষা দিলেন আল্লাহ তাআলা যে দেখো, আমার উপরে ভরসা করা মানে এটা নয় যে তুমি চুপচাপ বসে থাকবে, তুমি শুধু বলবে যে আমি আল্লাহর উপরে ভরসা করলাম, আমার কিছু করার প্রয়োজন নাই, এটা চলবে না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে ভরসা করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে শরীয়ত দিয়েছে, আল্লাহ তাআলা আপনার নিকটে আপনাদের জন্য আম্বিয়া ও রাসূল প্রেরণ করেছেন। আম্বিয়া ও রাসূলের জামানা শেষ হলে উলামাগণ সেই শরীয়তের কথা বলে, শরীয়তের বার্তা পৌঁছে দেয়, সেই অনুযায়ী নিজের বিবেককে সামনে রেখে শরীয়তকে প্রাধান্য দিয়ে আপনাকে চলতে হবে। এটাই বলা হয় তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসা। যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, যদি আপনি আল্লাহর উপরে প্রকৃত নির্ভরকারী হন, তাহলে এর লাভ কি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি, যে তোমরা যদি আল্লাহর উপরে এমন ভাবে ভরসা করো যেমন ভাবে তার উপরে ভরসা করা উচিত, তাহলে তোমরা সেই মতোই রুজি পাবে যে মতো এক পাখি সকালে খালি পেটে বের হয়, আবার সে পেট পরিপূর্ণ করে আবার বাসায় ফিরে আসে। কে রুজি দেয়? সে আল্লাহর উপরে ভরসা করে বের হয়। অনুরূপ ভাবে একজন বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে, তাহলে তার রুজি ঠিক সে পেয়ে যাবে। তবে সেই পাখির উদাহরণ আল্লাহ নবী দিয়েছেন, পাখি চুপচাপ বসে থাকে না, পাখি সে প্রচেষ্টা করে, সে মাধ্যম অবলম্বন করে, যেখানে রুজি পাওয়ার সেখানে যায়, রুজি পাওয়ার জন্য যা পরিশ্রম করা সেটা করে। অনুরূপ ভাবে আমাদের করতে হবে, রুজি যেটা আমাদের ভাগ্যে আছে সেটা আমরা অবশ্যই পাবো। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, লাউ আন্না ইবনা আদম হারাবা মিন রিজকিহি কামা ইয়াহরুবু মিনাল মাউতি লা আদরাকাহু রিজকু কামা ইয়াদরুকু মাউত, যে যদি আদম সন্তান রুজি থেকে এমন ভাবে পলায়ন করে যেমন ভাবে মৃত্যু থেকে মানুষ পলায়ন করে, তারপরেও তার রুজি তাকে ধরবে, সে রুজি তার কাছে পৌঁছাবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নীতি, এটা সুন্নাহ। কিসের চিন্তা করছেন? আজকে আপনি ভীত সন্ত্রস্ত কেন হচ্ছেন? আপনি কি আল্লাহর উপরে ভরসা রাখতে শিখেননি? আপনি কি আজকে সেই ইব্রাহিম আলাইহিস সালামের চেয়েও অসহায় হয়ে পড়েছেন? আজকে কি আপনি সে আসহাবুল কাহফ, যাদের কেউ ছিল না, যাদের তাড়া করেছিল, যাদেরকে হত্যা করার জন্য তাদেরকে সন্ধান করছিল, তারা কি তাদের চেয়ে কি আমরা আজকে অসহায়? না, অসহায় নয়, অসহায় নয়। আজকে আমাদের অভাব আছে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখা। ভরসা আমরা রাখতে পারিনি সেভাবে। তা না হলে বলুন, এত বড় জটিলতার সম্মুখীন হয়েছি। সেই এসআইআর বলেন যে নাগরিকত্ব মানুষের ছিনিয়ে যাওয়ার বিষয়টি আমাদের সমাজে, আমাদের মাথার উপরে ছেয়ে আছে। মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আছে, মানুষের ঘুম নাই, মানুষের মনের মধ্যে প্রশান্তি নেই। এই অবস্থাতে যদি আল্লাহর উপরে ভরসা থাকতো, তাহলে সেই অশান্তির কোনো কারণই থাকতো না। কিন্তু আমরা এই অবস্থাতে কি করেছি? মানুষের দিকে ছুটতে চলেছি, নেতার দিকে ছুটছি, আমাদের সিংহভাগ সময় তাদেরকে দিচ্ছি
যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতেই সবকিছু ঘটে, তার জন্য আমরা সবাই দিই না। আমরা কজন এই বিপদকে সামনে রেখে শরীয়তের দিকে ধাবিত হয়েছি, কজন আল্লাহর উপরে আস্থা রেখেছি, কজন আল্লাহর উপরে ভরসা করেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার শরীয়তকে আমরা আঁকড়ে ধরবো, আল্লাহ তাআলার উপরে আমরা ভরসা করব। বিপদ থেকে যদি উদ্ধার করে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলাই আমাদেরকে করবে। সম্মানিত উপস্থিতিগণ, আপনি বলবেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি চট করে উত্তরটি দিবেন যে না, আমরা তো আল্লাহর উপরে ভরসা করি। মিথ্যুক আপনি, আপনি আপনার দাবিতে মিথ্যা। কারণ হচ্ছে, যদি সত্যিকারে আপনি আল্লাহর উপরে ভরসা করতেন, আল্লাহর শরীয়তকে মানতেন, আল্লাহর আদেশকে মানতেন, আল্লাহর প্রদত্ত দ্বীনকে আপনি বাস্তবায়ন করতেন, সেটা বাস্তবায়ন না করে দুনিয়ার যা উপায়, দুনিয়ার যা মাধ্যম সেটা আপনি অবলম্বন করছেন, কিন্তু আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছেন, এটা তাওয়াক্কুল নয়, এটা আল্লাহর উপরে ভরসা নয়, এটা আল্লাহর উপরে ভরসা নয়। সম্মানিত উপস্থিতিগণ, মনে রাখবেন, আল্লাহর উপরে ভরসা ছাড়া কোনো উপায় নাই। আপনি কেন আল্লাহর উপরে ভরসা করবেন? আপনাকে বুঝাই, বলতে গেলে অনেক কথা আছে, সংক্ষিপ্ত ভাবে আপনাকে বলি। আপনি দুনিয়ার কার উপরে ভরসা রাখবেন? কোন নেতার উপরে ভরসা রাখবেন? কোন ভারসাম্য ব্যক্তির উপরে ভরসা রাখবেন? কোন শক্তিশালী মানুষের উপরে ভরসা রাখবেন? আপনি সেই সত্তার উপরে ভরসা রাখুন, যিনি চিরন্তন, যিনি আপনার সবসময় কথা শুনেন, যিনি আপনার সবসময় সহযোগিতা করেন, যিনি আপনার হৃদয়ের কথা জানেন, যিনি আপনার প্রকৃত অসুবিধা কি, বিপদ কি সেটা জানেন। তার উপরে ভরসা করুন, সত্যি আপনি তার পক্ষ থেকে সহযোগিতা পাবেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরা। আল্লাহ, এত যুক্তিগত কথা, লজিক্যাল কথা, ব্রেনে আসার মতো কথা, তারপরে যদি এই কথাগুলোকে উপেক্ষা করি তো জানতে হবে আমাদের হৃদয় মরে গিয়েছে, জানতে হবে আমাদের হৃদয়ের কাজ করা, যে হৃদয়ের একটা দায়িত্ব, সেটা শেষ হয়ে গেছে, আমাদের হৃদয়ে মরিচা পড়ে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী, যে তোমরা সেই চিরন্তন সত্তার উপরে ভরসা করো, যিনি কখনো মরবে না। আজকে আপনি কার উপরে ভরসা করছেন? সেই নেতার উপরে ভরসা করছেন, যে নেতা আপনি যখন থেকে ভরসা করেন তার 1 মিনিট গ্যারান্টি দিতে পারবে না যে আমি জীবিত থাকবো। যে নেতা সে নিজে কোনো সময় গ্যারান্টি দিতে পারবে না যে আমি আগামী 2 দিন জীবিত থাকবো, তার উপরে ভরসা করে তার দিকে ছুটে যাচ্ছেন, তাকে খুশি করছেন, তার জন্য সময় ব্যয় করছেন, তার জন্য দাসে পরিণত হয়েছেন, কিন্তু আপনি আল্লাহর জন্য সময় দিচ্ছেন না, যিনি চিরন্তন, যিনি আপনার কথা শুনবেন। সম্মানিত উপস্থিতিগণ, সজাগ হন, সতর্ক হন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু আপনাকে জীবন দিয়েছে, এটা আপনার জন্য সুযোগ, এটা আপনার জন্য সঠিক পথে, সরল পথে ফিরে আসার একটি সুবর্ণ সুযোগ। যখন আপনার সময় টাইম চলে যাবে, তখন শতবার লক্ষবার আফসোস করেও কোনো কাজ হবে না। তারপরে আপনি আরো কেন আল্লাহর উপরে ভরসা করবেন? আরেকটি আয়াত দিয়ে আপনাকে বুঝাই। আপনি যদি কোনো ব্যক্তির উপরে ভরসা করেন, সেই ব্যক্তির একটি সীমিত শক্তি রয়েছে, সেই ব্যক্তির একটি সীমিত জায়গায় প্রভাব রয়েছে, কিন্তু আপনি যদি সেই আল্লাহর উপরে ভরসা করেন, তাহলে আল্লাহ তাআলা তিনি সব জায়গায়, তার শক্তি চলে, তার সবকিছু চলে। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, যে আল্লাহর জন্য সমস্ত কিছু, যা কিছু আসমানে রয়েছে, যা কিছু এই জমিনে রয়েছে, কাফা বিল্লাহি ওয়াকিলা, দায়িত্ব হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ, আজকে আপনি এই মুর্শিদাবাদে রয়েছে, মুর্শিদাবাদে আপনার কাছের কোনো নেতা আছে, কাছের কোনো ব্যক্তি আছে, তার উপরে ভরসা করলেন, আপনি অন্য জেলায় যাবেন, তার কোনো ভ্যালু নেই। আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উপরে ভরসা করছেন, আপনি অন্য কোনো দেশে যাবে, তার কোনো ভ্যালু নেই। কিন্তু মহান আল্লাহ তাআলা, যিনার রাজত্ব, যিনার হুকুমত সর্বত্রে চলে, তার উপরে ভরসা করুন। আল্লাহ তাআলা সেই কথাই বললেন যে আসমান ও জমিনের রাজত্ব আমার হাতে, অতএব তোমরা আমার উপরে ভরসা করো, আমি তোমাদের দায়িত্বশীল হিসাবে যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো কেন বলি? এই কথাগুলো কেন আমি বলছি? আমাদের সমাজের বাস্তব যেটা বিষয়, যে আমরা এই বিষয়ে শিরক করে ফেলেছি,
যেখানে আল্লাহ তাআলাকে রাখা উচিত ছিল সেই জায়গায় আমরা নেতাকে রেখেছি, সেই জায়গায় আমরা কোনো মাখলুককে রেখে দিয়েছি, সেই জায়গায় আমরা আল্লাহ তাআলাকে সরিয়ে দিয়েছি। সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি না, টের পাই না, অনুভব করতে পারিনি। আল্লাহ তাআলা এতবার যে সেই আল্লাহ তাআলার উপরে ভরসার ব্যাপারে বলেছেন, কেন বলেছেন, কিসের জন্য বলেছেন? আপনি স্মরণ করুন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের জীবনী। তারা কি অসহায় ছিল না? তারা কি বিপদে ছিল না? তারা কি বিপদে ছিল না? সেই পূর্বের আম্বিয়াদের তারা কি বিপদে পড়েনি? তারা কার উপরে ভরসা করেছিল? তারা কি আশাহীন হয়ে গেছিল আল্লাহ তাআলার কাছ থেকে? জি না, তারা আল্লাহর উপরে ভরসা করেছিল। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন। আজকে আপনি আল্লাহর উপরে ভরসা রাখলে সেই পূর্বের মতো যাদের আল্লাহ তাআলা সহযোগিতা করেছে, আজকে তো আপনার সহযোগিতা করবে। আর আরো আল্লাহ তাআলা বলছেন যে আপনি কেন আল্লাহর উপরে ভরসা রাখবেন? আপনি যার উপরে দুনিয়াতে ভরসা রাখছেন, সে আপনি যখন তাকে কাছে গিয়ে বলবেন তখন শুনতে পাবে আপনার, তখন আপনার অনুরোধ, আপনার দরখাস্ত যা কিছু বলার সেটা শুনতে পাবে। কিন্তু আল্লাহ তাআলা তো আপনার হৃদয়ের কথা শুনছে, আল্লাহ তাআলা তো আপনার মনের কথা শুনছে। এই জন্য আপনি তার উপরে ভরসা করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাহু হুয়াস সামিউল আলিম, যে তোমরা আল্লাহর উপরে ভরসা করো, কারণ তিনি শুননেওয়ালা এবং তিনি জাননেওয়ালা। অর্থাৎ আল্লাহ তাআলা সব কিছু জানেন, আল্লাহ তাআলা সব কিছু শুনেন। আপনি দুনিয়াতে ভরসা করছেন, কোন নেতার উপরে ভরসা করছেন, যোগাযোগ করবেন, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, ইন্টারনেট সবকিছু ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে, সবকিছু বিলুপ্ত হয়ে যাবে। ওই সময় যদি আপনার মনের কথা, আপনার মনের চাহিদা যদি কোনো সত্তা শুনে, কোনো প্রাচীর ছাড়াই, তাহলে সেই মহান আল্লাহ তাআলা, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনার সহযোগিতায়, জিনার তৌফিকে আমরা সবকিছু করছি। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে শুধু স্মরণ করি, আপনাদেরকে শুধু এটা বলতে চাইছি যে ভরসা একমাত্র আল্লাহর উপরে। উপায় অবলম্বন করুন, যেটা উদাহরণ দেওয়া হলো। সম্মানিত উপস্থিতিগণ, অনেক কথা রয়েছে, সবাই হয়ে গেছে, আমি কয়েকটি কথা বলে নিজের কথাকে ইতি করব। দেখো, আপনি যদি একজন আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে প্রকৃত ভরসাকারী, তার গুণ কেমন হবে? সে মানসিক প্রশান্তি লাভ করবে, সে মানসিক প্রশান্তি লাভ করবে, সে ভীত সন্ত্রস্ত হবে না। এশায়ের হোক না কেন, যাই হোক না কেন, সে নিশ্চিন্তে থাকবে। তার ধারণা থাকবে যে ক্ষতি আল্লাহ তাবারক ওয়া তাআলা না চাইলে পৃথিবীর কোন শক্তি ক্ষতি করবে না। তবে আপনি বসে থাকলে হবে না, বসে থাকলে হবে না। আপনার যেমন সামনে আমাদের এখন যেটা বর্তমান সময়ে ঘটছে, এশায়ের, আপনি কাগজপত্র ঠিক করুন, আপনি যা করা করুন। আপনাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, তারপর আল্লাহর উপরে ভরসা রাখুন। চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, যেটা মুকদ্দার আছে সেটা হবে। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে একজন প্রকৃত আল্লাহর উপরে যারা ভরসা রাখবে, সে নিজের সমস্ত বিষয় আল্লাহ তাআলাকে ছেড়ে দেবে, আল্লাহ তাআলাকে ছেড়ে দেবে, যে আল্লাহ তাআলার হাতে। আর আল্লাহ তাআলার হাতে ছেড়ে দিলে আল্লাহ তাআলা সহযোগিতা করবে। এর জ্বলন্ত উদাহরণ আছে, আপনি দেখবেন যার কেউ নেই, আপনি যদি আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেন, তার দেখাশোনা। এর উদাহরণ আপনি মূসা আলাইহিস সালাম সূরা কাহফ পড়ুন, যে এতিম, যার কেউ ছিল না, তার বাবা মা তাদের জন্য সম্পদ রেখে গিয়েছিল। তারা বলেছিল, হে আল্লাহ, এই সম্পদগুলো তাদের নিকটে পৌঁছে দেয়। কেউ ছিল না, আল্লাহ তাআলা তাদের নিকটে পৌঁছানোর ব্যবস্থা করেছিল। কিভাবে হয়েছিল? আল্লাহ তাআলার উপরে ভরসা। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে একজন আল্লাহর উপরে প্রকৃত ভরসাকারী কখনো চিন্তিত হয় না, আর আল্লাহর প্রতি আশাবাদী হয়, ভবিষ্যতে নিয়ে বেশি চিন্তিত হয় না। সে দুনিয়াতে যা উপায় অবলম্বন করার সেগুলো করে, আর সে প্রকৃত আল্লাহর আবিদ হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে মেনে চলে। আজকে সমাজে যদি দেখি যে এমনি তো যারা নামাজ পড়ে তাদের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে, তাদের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে, সংশোধন করার প্রয়োজন আছে। কিন্তু যারা নামাজ পড়ে না, তাদের তো প্রশ্নই জাগে না, তারা কিসের কোনোভাবে আল্লাহ তাআলার উপরে ভরসা করে না। কারণ আল্লাহ তাআলার উপরে ভরসা সেই করবে যে আল্লাহ তাআলাকে জানবে, আল্লাহ তাআলার কথা মতো চলবে, সে আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। সম্মানিত উপস্থিতিগণ, বর্তমান সময়ে আমাদের এই বিষয়টি ভালো করে লক্ষ্য রাখতে হবে, বুঝতে হবে যে
আমাদের পুরোপুরি আস্থার জায়গা, ভরসার জায়গা, ভরসা যার উপরে করবো সেটা আল্লাহ তাআলা হবে। এই জায়গায় কোনো ব্যক্তিকে বসানো চলবে না, এই জায়গায় কোনো নেতাকে বসানো চলবে না, এই জায়গায় কোনো কাউকে বসানো যাবে না, একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ব্যাপারে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আর প্রকৃত যেন আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন।